অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথমে আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন তার যোগ্যতা কী দরকার, শূন্যপদ কী আছে, আবেদনের শেষ তারিখ কী আছে, ওয়েবসাইট কী আছে। প্রথমে দেখতে পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট ফোর্সে সাব ইন্সপেক্টর যেখানে গ্রাজুয়েট পাস হতে হবে, যেখানে 452টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 14/5/2024 এবং সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে ওয়েবসাইট সেখানে পেয়ে যাবে। পরবর্তী পলিটেকনিক ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু, মাধ্যমিক পাস হতে হবে, যেখানে 15/5/2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে https://scvtwb.in। এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী আইটিআই কোর্সে ভর্তি যেখানে মাধ্যমিক পাস হতে হবে, এখানে আবেদনের শেষ তারিখ 15/5/2024। ওয়েবসাইট আছে https://scvtwb.in। পরবর্তী সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ 30, আবেদনের শেষ তারিখ 9/5/2024। ওয়েবসাইট আছে www.joinindianarmy.nic.in। পরবর্তীতে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান যেখানে মাধ্যমিক পাস হতে হবে, শূন্যপদ আছে 400। ওয়েবসাইট আছে www.wb.gov.in। পরবর্তী রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল মাধ্যমিক পাস হতে হবে, শূন্যপদ আছে 4208। আবেদনের শেষ তারিখ 14/5/2024। ওয়েবসাইট সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে পেয়ে যাবেন। এখানে রাজ্যের ফিশারি অফিসার যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ আছে 81। আবেদনের শেষ তারিখ 13/5/2024। ওয়েবসাইট আছে https://pscwb.gov.in। পরবর্তী ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার যেখানে পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা দরকার, আবেদনের শেষ তারিখ 10/5/2024। ওয়েবসাইট আছে https://ugcnet.nta.nic.in। পরবর্তী নেভাল ডকইয়ার্ড অ্যাপ্রেন্টিসশিপ যেখানে মাধ্যমিক এবং আইটিআই পাস হতে হবে, শূন্যপদ আছে 301। আবেদনের শেষ তারিখ 10/5/2024। ওয়েবসাইট আছে https://registration.ind.in। পরবর্তী কালিম্পং জেলা ও সেশন জাজ কোর্টে ক্লার্ক ও পিয়ন মাধ্যমিক 8 পাস হতে হবে, শূন্যপদ আছে 37। আবেদনের শেষ তারিখ 17/5/2024। ওয়েবসাইট আছে www.kalimpongcourt2024.in। পরবর্তী ইউপিএসসির সিপিএফ পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট কমান্ড যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ 506। আবেদনের শেষ তারিখ 14/5/2024। ওয়েবসাইট আছে www.upsconline.nic.in। পরবর্তী মাল্টিনেশনাল স্টাফ পরীক্ষার মাধ্যমে ক্লার্ক মাধ্যমিক পাস হতে হবে, আবেদনের শেষ তারিখ 6/6/2024। ওয়েবসাইট আছে www.ssc.nic.in। পরবর্তীতে আমরা দেখে নেব সাম্প্রতিক তথ্যভরা জিজ্ঞাসা পাতা যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে তোমরা প্রশ্ন করেছো, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। এখানে প্রথমে দেখতে পাচ্ছ পিএসসির যেখানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডি ও পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, এবছর কি বেরোবে? উত্তর, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদের বিজ্ঞপ্তি প্রতি বছর বেরোয় না। শূন্যপদ তৈরি হলে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেয়। পরবর্তী প্রশ্ন, 2024 সালের WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর, বিজ্ঞপ্তি বেরোবে জুলাই নাগাদ। পরবর্তী প্রশ্ন, ফুড সাব ইন্সপেক্টর পদে যে পরীক্ষা 16-17 মার্চ হলো সেই পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে, এই পরীক্ষা কি বাতিল হবে? উত্তর, এই পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ বিভিন্ন থানায় প্রায় 60টি এফআইআর হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা 23 এপ্রিল রাজ্যের সিআইডিকে প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন। সিআইডির রিপোর্ট আর আদালতের রায়ের উপর নির্ভর করছে এই পরীক্ষা বাতিল হবে কিনা। পরবর্তী প্রশ্ন, সেনাবাহিনীর অগ্নিবীর পদের যে পরীক্ষা চলছে তার ফল কবে বেরোতে পারে? লিখিত পরীক্ষায় পাশ করার কতদিন পর মাঠ পরীক্ষার জন্য ডাকা হবে? উত্তর, অগ্নিবীর পদের পরীক্ষা হওয়ার মাস 2-1 মধ্যেই সাধারণত ফল বেরোয়, তারপর 1 মাসের মধ্যে মাঠ পরীক্ষা হয়। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েতে চাকরি যেখানে বেসরকারি সংস্থা থেকে কম্পিউটারে 1 বছরের কোর্স করেছি, এই সার্টিফিকেট দিয়ে পঞ্চায়েতে দরখাস্ত করতে পারবো কি? উত্তর, হ্যাঁ পারবেন। পরবর্তী প্রশ্ন,
পঞ্চায়েত সেক্রেটারি পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা এবং বয়স থাকা দরকার? উত্তর, উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে MS ওয়ার্ড এবং এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট সহ 6 মাসের ট্রেনিং নিয়ে থাকলে ভালো হয়। মূল মাইনে 5,400 থেকে 25,200 টাকা, গেট পে 2,600 টাকা, বয়স হতে হবে 40 বছরের মধ্যে। স্কুল সার্ভিস ডিগ্রি করছে 50% নম্বর নেই, DLED করা আছে। আপার প্রাইমারির জন্য যোগ্য কি? উত্তর, না, যোগ্য নন। পরবর্তী, এবছর সান্ত্রা মাধ্যমিক স্কুলের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে কি? উত্তর, আপাতত কোনো খবর নেই। পরবর্তী প্রশ্ন, পুলিশি চাকরির পশ্চিমবঙ্গ পুলিশের ও কলকাতা পুলিশের কনস্টেবল পদের লিখিত পরীক্ষা কবে হবে? উত্তর, পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি, তবে জুলাই আগস্টের হওয়ার সম্ভাবনা আছে। পরবর্তী, সিভিক ভলেন্টিয়ার, বয়স 36 বছর, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে দরখাস্ত করেছি, সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় অসুবিধা হবে কি? উত্তর, সিভিক ভলেন্টিয়ারের বয়স 5 বছর ছাড় পাবেন, অর্থাৎ বয়স হতে হবে 35 বছরের মধ্যে, সেক্ষেত্রে 36 বছর পর্যন্ত হলে যোগ্য নন। পরবর্তী প্রশ্ন, এবছর সিভিক ভলেন্টিয়ারের নিয়োগ করা হবে? উত্তর, হ্যাঁ, নিয়োগ করা হবে। পরবর্তী প্রশ্ন, কোর্স ও ট্রেনিং রেগুলার কলেজ থেকে বিএড কোর্স আর ডিস্টেন্সে MA একসঙ্গে করলে দুটি সেশনের জন্য যোগ্য কি? দুটি সার্টিফিকেট বৈধ হবে কি? উত্তর, হ্যাঁ, একটি রেগুলার ও অন্যটি ডিস্টেন্স করলে দুটি সার্টিফিকেট বৈধ হবে। পরবর্তী প্রশ্ন, 2017 সালের মাধ্যমিক পাশ করেছি, এখন রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে জাতীয় মুক্ত বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখার উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে পারবো কি? সায়েন্স শাখার উচ্চ মাধ্যমিক পাশ করার পর ফার্মাসি কোর্স করতে পারবো কি? উত্তর, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক কোর্সে ভর্তি হতে পারবেন। সায়েন্স শাখা উচ্চ মাধ্যমিক পাশ হলে ফার্মাসি কোর্স করতে পারবেন। পরবর্তী প্রশ্ন, রেলের চাকরি, রেলের গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের সিলেবাস জানাবেন। উত্তর, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট CBT 1 হবে, তাতে সফল হলে দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার টেস্ট CBT 2 হবে, এরপর কম্পিউটার বেসড অপটিটিউড টেস্ট CBAT হবে, তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন এবং ডাক্তারি পরীক্ষা হবে। প্রথম ধাপের কম্পিউটার বেসড পরীক্ষায় 75 নম্বরে 65টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে অঙ্ক, মেন্টাল এবিলিটি, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস, সময় 1 ঘন্টা, প্রশ্ন হবে বাংলা, ইংরেজি সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায়। নেগেটিভ মার্কিং আছে। দ্বিতীয় ধাপের কম্পিউটার বেসড পরীক্ষায় থাকবে 2টি পার্ট, প্রথম পার্ট A ও পার্ট B। পার্ট A তে থাকবে 90 মিনিটের 100টি প্রশ্ন। এইসব বিষয়ে অঙ্ক, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। পার্ট বিতে থাকবে 60 মিনিটে 75টি প্রশ্ন সংশ্লিষ্ট শাখার উপর, প্রশ্ন হবে বাংলায়, ইংরেজি সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায়। 2টি পার্টেই নেগেটিভ মার্কিং আছে। গ্রুপ ডি পদের কম্পিউটার বেসড টেস্টের পরীক্ষায় 100টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে জেনারেল সায়েন্স 25 নম্বর, অঙ্ক 25 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 30 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 20 নম্বর। সময় থাকবে 1.5 ঘন্টা। সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। এই পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় 35 কেজি ওজনের বস্তাকে নিয়ে 2 মিনিটে 100 মিটার দূরত্ব লিফট বহন করা, একবার সুযোগ পাবেন। 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার দৌড়তে হবে, একবার সুযোগ পাবেন। মেয়েদের বেলায় 20 কেজি ওজনের বস্তাকে নিয়ে 2 মিনিটে 100 মিটার দূরত্ব লিফট বহন করা, একবার সুযোগ পাবেন। 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার দৌড়তে হবে, একবার সুযোগ পাবেন। এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন। পরবর্তী, রেলের NTPC ক্যাটাগরিতে পরীক্ষা কবে হবে? উত্তর, রেলের নির্ধারিত সূচি অনুযায়ী NTPC ক্যাটাগরির পরীক্ষা হবে এবছর ডিসেম্বর নাগাদ কিংবা 2025 সালের জানুয়ারি নাগাদ হতে পারে। পরবর্তী, রেলের NTPC গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? উত্তর, রেলের NTPCর জুনিয়র ইঞ্জিনিয়ার এবং প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে প্রায় 50,000 শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে জুন-জুলাই নাগাদ। এছাড়াও গ্রুপ ডি ও অন্যান্য পদে 1 লাখের বেশি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে আগস্ট-সেপ্টেম্বর নাগাদ। পরবর্তী, রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে? একসঙ্গে 2টি পরীক্ষার জন্য দরখাস্ত করা যাবে কি? উত্তর, পরীক্ষা আলাদা দিনে হবে, 2টি পদের জন্য আলাদাভাবে দরখাস্ত করতে হবে। পরবর্তী প্রশ্ন, রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের বেলায় EWS ক্যাটাগরিতে দরখাস্ত করতে SDOর দেওয়া EWS সার্টিফিকেট দিলে গ্রহণযোগ্য হবে কি? উত্তর, হ্যাঁ, হবে। পরবর্তী প্রশ্ন, অনার্স ছিল না, 50% নম্বর নেই,
কিন্তু মাস্টার ডিগ্রি কোর্সে 50% নম্বর আছে। কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা দিতে পারবো কি? উত্তর না। কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষার জন্য দ্বিতীয় শ্রেণীর 3 বছরের ডিগ্রি কোর্স পাশের পর সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট কোর্সে করে 50% ট্রান্সজেন্ডার, শারীরিক প্রতিবন্ধী আর দৃষ্টিহীন প্রতিবন্ধী প্রার্থী হলে 50% নম্বর পেয়ে থাকতে হবে। পঞ্চগড় নেভিতে কয়েকশো অগ্নিবীর, যেখানে মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য। ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর SSR পদে কয়েকশো অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে। এখানে অগ্নিবীর স্কিমে এই পদের নাম অগ্নিবীর SSR। যেখানে বলেছে ফিজিক্স, অঙ্ক আবশ্যিক বিষয় হিসেব নিয়ে উচ্চ মাধ্যমিক পাস অবিবাহিত ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসরাও মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলেও যোগ্য। ফিজিক্স ও অঙ্ক বিষয় নিয়ে ভোকেশনাল শাখার উচ্চ মাধ্যমিক পাসরাও মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলেও যোগ্য। জন্ম তারিখ হতে হবে 1/11/2003 থেকে 30/4/2007 মধ্যে। দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া ভালো চোখে 6/12, 6/12, 6/6, 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য। শারীরিক মাপঝোপ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত 157 সেমি, বুকের সাথে অন্তত 5 সেমি প্রসারক্ষম হতে হবে, উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে। মেয়েদের বেলায় শারীরিক মাপঝোপ হতে হবে লম্বায় অন্তত 152 সেমি। এছাড়া রং চেনার ক্ষমতা CP2 থাকতে হবে। শুরুতে বেসিক ট্রেনিং হবে নভেম্বর মাস নাগাদ। INS চিলকায়, ভাঙা হাঁটু, চাটলো পায়ের পাতা, শিরাস্ফীতি, রাতকানা, অন্য কোনো শারীরিক রোগ থাকলে যোগ্য নন। মোট 4 বছরের চাকরি হবে চুক্তিতে। শুরুতে 6 মাসের ট্রেনিং চলার সময় স্টাইপেন্ড পাবেন। প্রথম মাইনে পাবেন অগ্নিবীর প্রকল্প অনুযায়ী এখানে পাবেন। তো যারা যারা আবেদন করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইট আপনারা অবশ্যই দেখে নেবেন। ওয়েবসাইট এখানে দেওয়া আছে, বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওয়েবসাইট আছে https://ognibir-navy-cdsc.in। এখানে গিয়ে 13 মে থেকে 27 মের মধ্যে আবেদন করতে হবে। তো বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবেন। পরবর্তী খবর, বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনের নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার। যেখানে বলছে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের কলেজগুলির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লেকচারারশিপ পদে চাকরি এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ এর জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন আর বৈজ্ঞানিক বা শিল্প সংক্রান্ত গবেষণা সংসদ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার দরখাস্ত নিচ্ছে। তো যারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবেন www.nta.ac.in অথবা www.csirnet.nta.ac.in। এখানে গিয়ে বিস্তারিত তোমরা দেখে নিতে পারবে এবং অনলাইনে দরখাস্ত করতে হবে 21 মের মধ্যে। পরবর্তী খবর, পঞ্চায়েতে 6552 শূন্য পদে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু জুনে। যেখানে বলেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি, পিওন, ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিওন, ব্লক ইনফরমেটিক্স অফিসার পদে ইত্যাদি পদে 6652টি শূন্য পদের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে জুন মাস থেকে। নবান্ন সূত্রে খবর, রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া আগেই শুরু হয়েছে। বহু প্রার্থী এর মধ্যে নাম রেজিস্ট্রেশন করেছেন। যারা নাম রেজিস্ট্রেশন করেনি তারা নাম রেজিস্ট্রেশন করে রাখুন। তবে অনলাইনে দরখাস্ত করার সময় নাম রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হতে পারে। নাম রেজিস্ট্রেশন করার পর সেই ইউজার আইডি পাবেন এবং পাসওয়ার্ড দেবেন, সেটি নিজের কাছে রেখে দেবেন। সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেলের সিলেকশন কমিটি বিজ্ঞপ্তি দিলে তখন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওপেন করে সংশ্লিষ্ট পদের জন্য দরখাস্ত করতে পারবেন। নাম রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে। ওয়েবসাইট হচ্ছে www.wbprms.in এই ওয়েবসাইট। এখানে গিয়ে এখানে কোন জেলায় কটি শূন্য পদ রয়েছে দেওয়া আছে। বাঁকুড়া জেলায় 660টি, দক্ষিণ 24 পরগনা জেলায় 511, হুগলি জেলায় 606, উত্তর 24 পরগনা জেলায় 566, পশ্চিম মেদিনীপুর জেলায় 560, পুরুলিয়া জেলায় 405, আলিপুর দুয়ারে 181, বীরভূমে 147, কোচবিহারে 200, দক্ষিণ দিনাজপুরে 184, দার্জিলিংয়ে 366, হাওড়ায় 442, জলপাইগুড়িতে 146, ঝাড়গ্রামে 225, কালিম্পংয়ে 169, মালদা 138, মুর্শিদাবাদ 178, নদিয়া 144, পশ্চিম বর্ধমানে 123, পূর্ব বর্ধমানে 318, পূর্ব মেদিনীপুরে
329, উত্তর দিনাজপুরে 100 এবং দার্জিলিংয়ে 65টি শূন্যপদ রয়েছে। পরবর্তী খবর, নৌবাহিনীতে নাবিক, যেখানে ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর ম্যাট্রিক রিক্রুটস ক্যাটাগরিতে নাবিক পদে কয়েকশো অভিজ্ঞত ছেলেমেয়ে নিচ্ছে। মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। জন্ম তারিখ হতে হবে 1/11/2003 থেকে 30/4/2007 মধ্যে। শারীরিক মাপঝোপ হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত 157 সেমি, মেয়েদের বেলায় লম্বা অন্তত 152 সেমি। ছেলেদের বেলায় বুকের সাথে অন্তত 5 সেমি প্রসারক্ষম উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে। দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া ভালো চোখে 6/12, 6/12 যা 6/6, 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য। এছাড়াও রং চেনার ক্ষমতা CP2 থাকতে হবে। শুরুতে বেসিক ট্রেনিং হবে নভেম্বর মাস নাগাদ উড়িষ্যার খুরদার INS চিল্কায়। তারপর নির্দিষ্ট ট্রেডে নৌবাহিনীর পেশাদারি ট্রেনিং। মোট 4 বছরের চাকরি হবে চুক্তিতে। শুরুতে 6 মাসের ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাবেন। প্রথম বছর প্রকল্প অনুযায়ী যে মাইনে, সেই মাইনে এখানে পেয়ে যাবেন। তো যারা আবেদন করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটে গিয়ে, ওয়েবসাইট আপনারা অবশ্যই দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে https://ognibir-cdsc.in। এই ওয়েবসাইট, এখানে 13 মে থেকে 27 মের মধ্যে কিন্তু এখানে আবেদন করতে হবে। পরবর্তী খবর, কেন্দ্রীয় সংস্থা 127 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDOর অধীন ডিফেন্স মেটারোলজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি ITI অ্যাপ্রেন্টিস হিসেবে 127 জন লোক নিচ্ছে। নেওয়া হবে এই সফটওয়্যারে ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, কার্পেন্টার, বুক বাইন্ডার। মাধ্যমিক পাসটা AICTE অনুমোদিত ITI থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য। স্টাইপেন্ড পাবেন। 12 মাসের ট্রেনিং, শূন্যপদ। এখানে ফিটার 20টি, টার্নার 8টি, মেশিনিস্ট 16টি, ওয়েল্ডার 4টি, ইলেকট্রিশিয়ান 12টি, ইলেকট্রনিক্স 4টি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 60টি, কার্পেন্টার 2টি, বুক বাইন্ডার 1টি। তো যারা আবেদন করতে এসেছেন 31 মের মধ্যে আবেদন করতে হবে। এই ওয়েবসাইট হচ্ছে http://apprenticeshipindia.org। এখানে গিয়ে বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে।